ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো একদম সহজ পদ্ধতিতে চিলি বেবিকর্ন। তোমরা সবাই কেমন আছো বলো? কদিন ধরে তো বেশ ঠান্ডা পড়েছে। তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো। প্রথমে বেবিকর্নগুলোকে কেটে নিয়েছি, তারপরে টমেটো, ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ কেটে রেখেছি। এবারে কেটে রাখা বেবিকর্নগুলোর ওপর পেস্ট করে রাখা আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি। তারপর 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তাই তেল গরম করে প্রথমে বেবিকর্নগুলোকে ভালো করে লালচে করে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই যে মাখিয়ে রেখেছিলাম বেবিকর্নগুলোকে, ওই বেবিকর্নগুলো এখন ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে, লালচে করেই ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে সেই তেলে আবারও আদা রসুন এর পেস্ট দিয়ে একটু নেড়ে তারপরে যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ভিনিগার, টমেটো সস, সোয়া সস, চিলি সস দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। তোমরা এই রেসিপিটা কিন্তু রুটি বা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। পরে স্বাদ মতো নুন, মিষ্টি দিয়ে আগে থেকে বাটিতে কর্নফ্লাওয়ারের জল করে রাখা সেই জল, গোলাপ জল দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। করে নাড়াচাড়া করে তারপরে যে ভেজে রাখা বেবিকর্নগুলোকে দিয়ে দিতে হবে। আরও বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি চিলি বেবিকর্ন। সহজ পদ্ধতিতে এই রান্নার রেসিপিটা আপনারাও বাড়িতে চটজলদি করে নিতে পারো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এই চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আরও অন্যান্য ধরনের আমি ব্লগ এই চ্যানেলে পোস্ট করি, তোমরাও সেটা দেখতে পারবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।